মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ডে 6 ব্লগ। আজকে আমরা কালুকের লোকাল সাইট সিইং করতে যাব। আজিংস ফার্ম, রিনচেনপং মনাস্ট্রি, পয়জন লেক, রবীন্দ্র স্মৃতি বন। তো সঙ্গে থাকবেন। যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি তাদের জন্য ভিডিওর লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, দেখে নিতে পারেন। অবশেষে আমরা পৌঁছলাম আজিংস ফার্মে। রিনচেনপং বাজার পেরিয়ে, রিনচেনপং মনাস্ট্রি পেরিয়ে কালুক থেকে ঘন্টাখানেক লাগলো। এইটা হোমস্টে বোধহয়, বাঁদিক দিয়ে ফার্মটা। এই আমরা এখন এসছি আজিংস মডেল ফার্মে। এটা এই কালুকের সাইট সিইংয়েই পড়ে। এখানে একটা অর্গানিক ফার্ম আছে শুনেছি। এখানে লোকালি ওয়াইন, তারপরে মধু, এইসব বানানো হয়। রাস্তাটা বেশ আপিল আর বেশ সরু। ওঠার সময় একদম পুরো আপিল। আমাদের ওয়াইন দেখাবেন, लोकली मेड ऑर्गेनिक फ्रूट्स के बनाना। लोकली बनता है इधर का सब फ्रूट्स लेके सब। टेस्ट करना है? टेस्टिंग टेस्ट हाँ कर सकते हैं। এইবারে আমাদের আপিল ওঠা শুরু। এবার আমরা এগিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে, রবীন্দ্র স্মৃতিবন আর রিনচেনপং মনাস্ট্রির দিকে। এখানটা রবীন্দ্র স্মৃতিবন। এখানে কবিগুরু রবীন্দ্রনাথ কিছুদিন থেকে গীতাঞ্জলি কিছুটা লিখেছিলেন। এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে, ভিউটা ভালোই। জায়গাটার একটু মেনটেনেন্সের অভাব, হতে পারে রিনচেনপং মনাস্ট্রিতে রিপেয়ারের কাজ চলছে বলে। রিনচেনপং মনাস্ট্রি এখন রিপেয়ার চলছে, তো বিশেষ কিছু এখন দেখতে পেলাম না। খেলার মাঠে বাচ্চাগুলো খেলছে। আমরা আবার এগিয়ে পড়লাম। এবারে গন্তব্য পয়জন লেক। এটা রিনচেনপং বাজার থেকে একটা টার্ন নিয়ে আপিল উঠতে হবে
গুগলে লোকেশনটা পাওয়া একটু ডিফিকাল্ট। আমরা লোকাল লোকেদের জিজ্ঞেস করে করে জায়গাটায় পৌঁছলাম। এই আমরা এখন চলেছি পয়জন লেকের দিকে। এখানে একটু ডিরেকশনটা পেতে একটু অসুবিধা হয়েছিল, কোনো কোথাও বোর্ড লেখা নেই, কিছু নেই। তবে রিনচেনপং বাজার থেকে একটা টার্ন নিয়ে ঢুকেছি। এখানে একটা গল্প আছে। এখানে ব্রিটিশরা যখন প্রথম এসেছিল এখানে বাংলো বানিয়েছিল এই লেকটার ধারে, কিন্তু লোকাল লেকচাররা এটা অবজেকশন করেছিল। ওরা এই লেকটাকে বিষ দিয়ে দিয়েছিল যাতে ব্রিটিশরা এটা বিষ খেয়ে মরে যায়। এবার একটা গল্প হচ্ছে যে এই ব্রিটিশ সৈন্যরা এই জল খেয়ে নাকি প্রচুর ব্রিটিশ সৈন্য মারা গেছিল। আবার আরেকটা গল্প হচ্ছে এই বাংলোতে যে সাহেব থাকতেন তার যে লোকাল হেল্পার বা সার্ভেন্ট বা যাই হোক, তারা আবার তাকে ওয়ার্ন করে দিয়েছিল এই লেকের জল না ইউজ না করতে। তো সেই হিসেবে এই সাহেব বেঁচে গেছিলেন। এই দুরকম গল্পই আছে। তো এবার আমরা দেখতে যাচ্ছি। লেকটা পুরো শুকিয়ে গেছে, এখানে কিছুই নেই প্রায়, খালি জঙ্গলের মধ্যে একটা ট্রেল আছে। এই সেই পয়জন লেক, কিছুই নেই, পুরো শুকিয়ে গেছে। জায়গাটা ভীষণ নির্জন আর নিরিবিলি, একদম জঙ্গলের মধ্যে। যাই হোক, একটু জঙ্গলের মধ্যে হাঁটা হলো। পয়জন লেক দেখে আমরা কালুকের লোকাল সাইট সিইং শেষ করলাম। সেদিন দুপুরের মধ্যে কালুকের লোকাল সাইট সিইং কমপ্লিট হয়ে গেল। আমরা পয়জন লেক থেকে বেরিয়ে রিনচেনপং বাজারে এসে লাঞ্চ করলাম থুকপা মোমো দিয়ে, ওখানকার একটা রেস্টুরেন্টে। রিনচেনপং জায়গাটা খুবই সুন্দর আর নিরিবিলি, ভবিষ্যতে আসার ইচ্ছে রইল। পরের দিন আমরা এই সুন্দর জায়গা কালুক আর আমাদের সারাক্ষণের সঙ্গী কাঞ্চনকে ছেড়ে রিসোর্ট থেকে চেক আউট করে নিলাম। গন্তব্য আমাদের লাস্ট ডেস্টিনেশন রাবাংলা। রিসোর্ট ছাড়ার সময় এনারা আমাদের সিল্ক স্কার্ফ দিয়ে আবার আসতে বললেন। এই জেস্টারটা অনেকদিন মনে রাখবো। এই হচ্ছে আমাদের হোটেল বুদ্ধ পার্ক রেসিডেন্সি রাবাংলাতে। এটা বুদ্ধ পার্কেরই প্রপার্টি। ঢুকেই এখানে রিসেপশন। আর আমাদের রুমটা রিসেপশন থেকে গিয়ে ফার্স্ট ফ্লোরে, এখান দিয়ে। এখন রাবাংলা এসে পৌঁছলাম। এখন দুপুর 1:30 বাজে। রাবাংলাতে আমাদের হোটেল বুদ্ধ পার্ক রেসিডেন্সি, যেটা একদম বুদ্ধ পার্কের প্রপার্টি। আমরা নিয়েছি একদম পার্ক ফেসিং রুম, রয়্যাল সুইট। তো এই রুমটা এবার দেখবো আমরা। এই হচ্ছে আমাদের রুম, বিশাল বড় রুম। ড্রেসিং টেবিল, টিভি, কিং সাইজ বেড, সোফা। আর মেন যেটা অ্যাট্রাকশন, জানলা থেকে সোজা বুদ্ধ পার্কের বুদ্ধ স্ট্যাচু, একদম জানলা থেকেই দেখতে পাচ্ছি। যখন তখন আমরা বুদ্ধ পার্কে যেতে পারবো, কারণ এন্ট্রিটা ফ্রি। এখানে আমাদের বলে দিয়েছে মেন গেট দিয়ে যাওয়ার দরকার নেই, এখান থেকেই চলে যাওয়া যাবে। জাস্ট এবার বাথরুমটা দেখে নিই।
এখানে তো বিশাল বড় বাথরুম সেটাও দেখতে পাচ্ছি, উইথ গিজার, শাওয়ার, ওয়েস্টার্ন টয়লেট, এক্সট্রা প্লাগ পয়েন্টও দেওয়া রয়েছে। এখানে খাটের উপর দুটো ছবি টাঙানো রয়েছে, এটা স্কাই ওয়াকের বুদ্ধ, চেঙ্গেরি স্ট্যাচু, এটা নামচিতে সান্দুপসে, এটাও নামচিতে বুদ্ধ স্ট্যাচু, দুটো ফেমাস ল্যান্ডমার্ক। আর এখানে একটা ওয়াল হ্যাঙ্গিং রয়েছে, বুদ্ধ আরেক রূপ। একটা স্মল কারেকশন, রুমটার নাম রয়্যাল সুইট নয়, রডোডেন্ড্রন সুইট, যেটা পার্ক ফেসিং। এইটা হচ্ছে রেস্টুরেন্ট, রিসেপশন থেকে নেমেই রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্ট থেকে ভিউটা দেখুন, পার্কের ভিউ। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পার্ক। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে বুদ্ধ পার্কে যাচ্ছি। বেশ একটা থ্রিলিং ব্যাপার, আমাদের জন্য এন্ট্রি ফি লাগছে না, কারণ আমরা হোটেল থেকে ডাইরেক্ট পার্কে ঢুকে যাচ্ছি। পেছনে দেখতে পাচ্ছেন বিশাল স্ট্যাচু, বুদ্ধ স্ট্যাচু, বুদ্ধ পার্ক দাবাংলায়। এই উঁচু স্ট্যাচু এখানে দেখলাম, আর স্কাই ওয়াক পেলিং এ দেখলাম, খুব সুন্দর লাগলো। এখানে আমরা স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে যাওয়া যায় দেখছি, কিন্তু ভেতরে কোনো ছবি তোলা যাবে না, ভিডিও করা যাবে না, ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড বলে লেখা আছে। তবে সুন্দর জায়গা। হোটেল থেকে জানতে পারলাম এই বুদ্ধ পার্ক রেসিডেন্সিতে থাকলে 24/7 এন্ট্রি ফ্রি এই বুদ্ধ পার্কে। আমরা ওই অ্যাডভান্টেজটাই নিচ্ছি এখন। আমরা আবার সন্ধেবেলা আসবো, সন্ধেবেলা এসে দেখবো। শুনেছি দারুণ লাইটিং দেয় এখানে। এই এক অনবদ্য ফিলিং, এ বোঝানো যাবে না এমনি ক্যামেরাতে। ঘর থেকে আমরা বুদ্ধ পার্ক পুরো ভিউ দেখতে পাচ্ছি, সঙ্গে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের সানসেট। ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে এইখানে থাকলে ব্যাপারটা বুঝতে পারবেন। এইখানে বুদ্ধ পার্ক, এখানে বুদ্ধ স্ট্যাচু, পেছনে হিমালয়ান মাউন্টেন রেঞ্জ, এক অদ্ভুত ফিলিং। পারলে এই হোটেলটায় থাকবেন। কোনো পেড প্রমোশন করছি না, তবে সবচেয়ে বেস্ট পজিশন এটা দাবাংলায় বুদ্ধ পার্ক দেখার জন্য। ডাস্কের ভিউটা দেখুন জাস্ট। কোনো কথা হবে না, মনে হচ্ছে কপারের স্ট্যাচু।
এইরকম ভিউ থাকলে ছবি না তুলে পারা যায় বলুন তো? সন্ধেবেলা আমরা আবার চলে এলাম পার্কে। প্রচন্ড ঠান্ডা, 0 ডিগ্রির কাছাকাছি। সন্ধেবেলা অসাধারণ লাইটিং দিয়েছে এখানে। এখানে একটা ফাউন্টেন রয়েছে, বেশ কালার চেঞ্জ হচ্ছে, অসাধারণ লাইটিং। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটাই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড কিপ ওয়াচিং।